তিন দিন নাম আছে না 3 দিন। তাহলে সপ্তদিবস আয়োজন, ভাগবতীয় কথা 3 দিন, হরি নাম যজ্ঞ 3 দিন, আর একদিন হচ্ছে মহাপ্রভুর ভোগরাগ। আজ তৃতীয় রজনী। এই তৃতীয় রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। একে একে ক্রমান্বয়ে 2টি দিন অতিবাহিত হয়ে গেছে। আজ তৃতীয় রজনীতে আমরা পদার্পণ করেছি। যাই হোক, মায়েদের প্রতি অনুরোধ করব, মস্তকগুলো ঢেকে বসুন। প্রত্যেকটা মা মস্তক ঢেকে বসতে হবে। একটা মাও যেন মস্তক ফাঁকা না রাখা হয়। যাক, আজ এই মধুর লগনে গতকাল আমাদের ভগবানের শারদীয় রাস পূর্ণিমা গিয়েছে। এই মাটাকে এখনই ধরে একটু অন্য জায়গা নিয়ে বসাইয়ে দিতে হবে। মা, তুমি সামনে বসো না, মা তুমি ঘুমাও বেশি। আর আমার হচ্ছে মুখ ভালো না, আর আমি লোকও ভালো না। একেবারে সামনে কথা বলার আগে যদি ঘুমিয়ে পড়ো, শেষে কিন্তু অন্যরকম। ওই ধ্যান করবা না, আগে তাকাবা, ধ্যান বন্ধ। তাহলে বিগত 2 দিন সুজিত কুমার চক্রবর্তী আপনাদের হরিকথা সাধন করিয়েছেন। আর আমি হরিকথার কিছুই জানি না, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। আমি চরণে হাত রেখে বলছি, যতটুক সময় বসে থাকবেন ফোনগুলো এখন সাইলেন্ট করে রাখুন। আমি গোপীনাথ যখন ফোনটাকে অন্য জায়গায় সাইলেন্ট করে দিয়ে দিতে পারি, আপনাদেরও দিতে হবে। আর এখন যত সময় বসে থাকবেন মরণকে স্মরণ করুন যে আমি মরে বসে আছি। আর জীবিতর কথাটা চিন্তা পরিত্যাগ। না মরলে বাঁচা যায় না। যে জন মরেছে সেই জনই বেঁচেছে। তাহলে কোথায় মরবে? মরা সনাতন ধর্মের দর্শনগুলো, তো সনাতন ধর্মের দর্শনগুলো একটু ব্যতিক্রমী। আর আজকে আলোচ্য বিষয়ে দেখি গৌর হরি কি করায়, তার ইচ্ছা পূর্ণ হোক। তবে সর্বপ্রথম প্রার্থনা জানাই, এই ব্যাসাসন উপবেশন করিয়া আপনাদের সমীপে হরিকথা কর্ণগোচর করাইবার যোগ্যতা আমার নেই। কেননা এই হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে কোন বিদ্যায় পারদর্শী হতে হয় না, কোন জ্ঞানে গুণী হতে হয় না। যদি বিশ্ব জগতে কোন মূর্খজন যদি গুরু কৃপা শক্তি সঞ্চয়িত করে, যদি মনুষ্য জীবনে একবার গুরু কৃপা লাভ করিতে পারে, জগতের সমস্ত কিছু পরাভূত হয়ে যায় তাহার কাছে। তবে আমার গুরুদেব পরম দয়াল, করুণার নিধি, প্রেম বারদী, আমার প্রথম গুরু, দীক্ষা শিক্ষা সন্ন্যাস যিনি ছিলেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয়। দ্বিতীয়বারে উনি প্রয়াত হওয়ার পরে আমি যাকে গুরুরূপে বরণ করেছি, তিনি হচ্ছে বৃন্দাবনে কেশিঘাটস্থ মহাকুম্ভের মহন্তজি
দৈন্যের মূরতি, সেবা পরায়ণ 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তিনরা সকলেই করুণার নিধি, প্রেম বারধি, কিন্তু আমি অযোগ্য পাত্রবিদ হয় তাদের করুণা বাড়িধারা মম ভক্তিবিহীন ছিদ্র পাত্রে ধরে রাখতে অসমর্থ। গুরু কখনো কৃপণ নয়। আমাকে একটা ছোট ফ্যানের ব্যবস্থা করা হোক। গুরু কখনো কৃপণ নয়। আমি অযোগ্য পাত্রবিদ হয় গুরুর কৃপাটাকে বোঝার যোগ্যতা আমার হয়নি। পৃথিবীতে গুরু মানে কি, যাহা কোনো অংশে লঘু নয়, তাই তো বাবা? গুরু মানে কি? যাহা কোনো অংশে লঘু নয়। এই গুরুর সংজ্ঞাটাকে, গুরু যে কি বিষয়বস্তু, আজকে আমি অনেক আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের বাবারা এবং মায়েদেরও অনেককে দেখতে পাচ্ছি। এই ইসলাম ধর্মের অন্যতম একজন গুরু ছিলেন চট্টগ্রামে মাঝ ভান্ডার। এই মাঝ ভান্ডারে একজন ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক ছিলেন, বোকা। গুরু কি বিষয়বস্তুটা ওখানে একটু আলোচনা করে তারপর ওখানে যাই নাকি? রাধে রাধে। গুরু কৃপায় কি হয়? আমরা তো দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য ব্যস্ত, আর এই যে আমরা সনাতনী জাতি না, দীক্ষা নিলেই যেন কি হয়ে গেছি। দীক্ষার শিক্ষা নেওয়ার সাথে সাথেই আমরা নিজেকে এমন কিছু মনে করি যে কোনো শিষ্যরা মনে করে আমি গুরুর চেয়েও বড় হয়ে গেছি, গুরু আমার চরণ কেন ধোয়ায় না। গুরু ভজব কি আর তোরে, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে মোরে, গুরু ভজব কি আর তোরে। কথাটা বুঝতে পেরেছেন? রাগ করছেন না তোমার কথায়? আস্তে আস্তে ভিতরে যাই, আগে কথাটা একটু। এই মাঝভান্ডারে ভক্ত ছিলেন একজন হিন্দু ভদ্রলোক। ভক্ত নয় তখন, আগে শিলমশাইরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করতো, তাই না? কি করতো বাবা? যারা শিলমশাই আছেন চেতবেন না কিন্তু কথাটা ভালো করে জেনে নিতে হবে। আগে সারা বছর ক্ষৌর কার্য করত, বছর শেষে অগ্রহায়ণ মাসে ধান আসলে পরে তাকে ধান দিতে হতো। তখন আর জ্যৈষ্ঠী মাসে ধান ছিল না। কি যারা একটু প্রাচীন আছেন, কি মাসে ধান হতো? এজন্য কবি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি বলেছিলেন? মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি। কি মাসে দেখেছে? আর ফাগুনে তোর আমের বনে। দেখুন কথাটা কোথায়, কত চমৎকার কথাটা, কত সুন্দর কথাটা বলছি। ও মা, কাকে বলছি? ধরণী দেবীকে বলছি, এই বঙ্গজননীকে বলছে। এটাকে সরিয়ে নাও, ওই ধোয়াটায় কষ্ট। বঙ্গজননীকে বললেন, বঙ্গজননী অঘ্রাণে তোর ভরা খেতে। অঘ্রাণ মাসে আমাদের প্রতিটা হিন্দু আর মুসলমান নেই, তখন কিন্তু সবার খেতেই অঘ্রাণ মাসে ধান হতো। এরই ধান কয়দিন ধরে এসেছে বাবা? সীমিত কয়েকদিন। তো সেই বর্ণনাটা দিলেন। তো তখনকার দিনে শিল মহাশয়েরা সারা বছর ক্ষৌর কার্য করতেন। এই মোবাইল কার কাছে? তোমাদের ওইখানে যার কাছে মোবাইল কিন্তু চালু হচ্ছে, সাবধান, মোবাইল বন্ধ রাখতে হবে, কল আসলে এখানে ঝিরঝির করবে। বর্ণনা দিচ্ছে, আর এই ক্ষৌর কার্য করে বছর শেষে ধান নিতেন। পাটনি, যারা পাটনি চেনেন তো? এখন কিন্তু পাটনি হারিয়ে গেছে, কারণ সব নদীতে ব্রিজ হয়ে গেছে, এখন আর পাটনি পারাপারের কাজ ভুলে গেছে না?
গেছে তো? কি কথা বলেন না কেন? পাটনি এখন চিনে ছেলে পেলে? মালি চিনবে? ভুইমালি চিনবে? আর কয়দিন পর ভুইমালির কোনো কাজ আছে? ভুইমালি নেই। ভুইমালি চিনেন তো? যে কোনো পূজা করতে ভুইমালির প্রয়োজন আছে। এই যে ঠাকুরের যে বেদিটা বাঁধা হয় না, এই বেদিটা বাঁধার কাজই ভুইমালি করবে। বেদি বাঁধবে এবং ঠাকুরের সোলার যত ফুলের কাজ আছে, এটা কার দায়িত্ব? ভুইমালির দায়িত্ব। ভুই এবং মালি, মালি শুধু মালিকে, সে শুধু পুষ্প চয়ন করবে। ভুইমালিকে যিনি পূজার বেদিটাকে বেঁধে দেবে এবং ভগবানের এমনি বৃক্ষের পুষ্প নয়, সে শোলা দিয়ে পুষ্প তৈরি করে ভগবানকে সাজাবে কিংবা দেবতাকে সাজাবে, তার নাম হচ্ছে ভুইমালি। জানেন সনাতন ধর্মটা কত বড় প্রীতির বন্ধন? সনাতন ধর্মের দেবতার পূজায় এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে, বাঘের চেয়ে হিংস্র হয়ে গেছে, সিংহর চেয়ে হিংস্র হয়ে গেছে। আজ সনাতনী জাতি নিজের স্বধর্মকে ভুলে যাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন, এটা ধর্মেই নিরূপণ করে দিয়েছে। আদত কিছু নির্বোধ, কিছু মূর্খ, দুরাচার, পাপিষ্ট লোক, তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। যদি আমি না দেখাতে পারি, একটা ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে এটা মিথ্যা কথা বলেছে। সনাতন ধর্মে মা বাবার শ্রাদ্ধে ভুইমালি লাগে না? এই প্রাচীন যারা লাগে কি না? আচ্ছা, ঋষি লাগে না? আচ্ছা, সেখানে শিলমশাই লাগে না? লাগে কি না? ধূপা লাগে না? তাহলে এগুলো যদি লাগে, তাহলে সনাতন ধর্মে কি কাউকে বাদ দেওয়ার কথা বলেছে? হ্যাঁ, তাহলে এক জায়গা করে খাওয়ার কথা বলেছে। প্রত্যেকের যার যে অধিকার আছে, তার অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্মের ধর্ম থেকেই আপনাকে কর্মশিক্ষা দিয়ে দিয়েছে। এজন্য সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা সবার ভাগ্যে কি? সবার ভাগ্যে হয় না। কথা বলবেন, কিন্তু কথা না বললে আমার কথা আসবে না। ওই বোবার মতো ভিম মেরে বসে থাকবেন যে আমি ধ্যান করছি, এই ধ্যান করলে কাজ হবে না। আমি আসলে আমার কথা শুনতে হবে এবং বলতে হবে। আর চোখ বন্ধ করলেই তুলসীর পাতা চোখে দেবো। আর যেটা বন্ধ করবে আর বলবো বলো হরি। আমা চোখ বন্ধ করে কখন? এই তুলসীর পাতা দেয় কখন? হ্যাঁ, সাবধান। এই কেউ যদি ঘুমায় একটু জাগিয়ে দিও না, কিন্তু আপনার বান্ধবী হারা হয়ে যাবে। নামযজ্ঞের বাড়ি লাকড়িও ভালো আছে, একবারে চোখে দেওয়া আসারা হরিবোল করে দেবো। হরি কথায় যেটা ঘুমাবে ওইটারই আজকে খবর আছে। তাই এবার দেখুন, ভালো করে কথাটা একটু একটু হৃদয়ে ধারণ করুন। এত কান্নাকাটি দুদিন কম করেননি, ভগবানের কথা শুনে কাঁদছেন তো, আজকে একটু কান্না বাদ দিয়ে বিবেককে জাগানোর চেষ্টা করুন। বেশি কাঁদলে চোখের ক্ষতি। আর আজকে বিবেককে চৈতন্য করুন, তাতে নিজে বাঁচবেন, জগৎকে বাঁচাতে পারবেন। যত বড় সাধু হোক, যদি বিবেকবান না হয়, বিবেক যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, সে নিজেও বাঁচতে জানে না, কাউকে বাঁচাতেও জানে না। আর যদি আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন হয়, তাহলে নিজে বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। এজন্য বলছে কি, নিজে বাঁচে অন্যে বাঁচায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মটা খালি মালা তিলকে নয়। কি বাবা, ধর্মটা কি মালা তিলকে? সাদা কাপড় পরলে ধর্ম? রঙিন কাপড় পরলে ধর্ম? হ্যাঁ, কেন 3 বেলা খালি ঠাকুরের ঘন্টা বাজাবেন আর ধ্বনি দেবেন আর জোরে জোরে ঝাঁঝ বাজাবেন, এতেই ধর্ম? আত্মশুদ্ধি না হলে তার কোনো ধর্ম। শুধু রঙিন কাপড় পরলে ধর্ম হয় না, অনেক মালা পরলেই ধর্ম হবে না। ধর্মটা হচ্ছে হৃদয়কে অন্যকে বাঁচার সুবিধা করে দিতে হবে এবং নিজেরও বাঁচতে হবে। অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দর চমৎকার কথাটাকে আমাদের জন্য দিয়েছে। কি বললেন? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে।
তাহলে ধর্মটা কি? তিন বেলা শুধু অন্যের ভোগ দিলাম আর নিরামিষ খেলাম, এটাও ধর্ম না। যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, যদি আমার দ্বারা সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি জগতের ক্ষতি হয়, তাহলে আমি কখনো সাধু নই।